তো ভিউয়ার্স, এখানে তোমরা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ। এটা ফ্রিজের যে স্ট্যান্ড আছে, ফ্রিজের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড অ্যাডাপ্টার এটা। আর এখানে সেই স্ট্যান্ড যে ক্যাবিনেটটি, সেই ক্যাবিনেটটি, ঠিক আছে, মানে ফ্রিজের যে স্ট্যান্ড যাকে বলে সেইটা। তো এটা নষ্ট, এসে সার্কিটও নাই, শুধু অ্যাডাপ্টারটা ছিল। অ্যাডাপ্টারটা আমরা ফিরে বাদাই করেছি। তো এই অ্যাডাপ্টারটা কেমন ছিল, কীভাবে বাদাই করেছি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এর পরবর্তীতে ওই ভিডিওটা আমি আপলোড করব। তো এই অ্যাডাপ্টারটিতে আমরা দুইটা লেগ বার করেছি। দুইটা লেগের মাধ্যমে আমাদের একটি যে ব্যানের ব্যাটারিগুলো আছে, 120 হোক, 95 হোক, যে ব্যানের ব্যাটারিগুলো আছে, এই ব্যানের ব্যাটারিগুলো চার্জিং হওয়ার জন্য এটা তৈরি করা হবে, ঠিক আছে। তো আহামরি এত বড় অ্যাডাপ্টার লাগে না, ঠিক আছে, ওই ব্যাটারি চার্জ হতে এত বড় অ্যাডাপ্টার লাগে না। তো এটা আছে আর কি, এই জন্য কাস্টমার বললো করে দিচ্ছি, এটাই। তো এর ভিতর সেট হবে। তো কিভাবে আমরা এখানে আমাদের একটি রিলে সার্কিটও আছে, এই যে আমরা এই রিলে সার্কিটটি ইউজ করবো এর জন্য, ঠিক আছে। যে ব্যাটারি ফুল চার্জিং হয়ে গেলে আমাদের লাইনটি কাট হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। তো আমরা এই রিলে সার্কিটটি ইউজ করব। তা কীভাবে কানেকশন করি, কীভাবে সেট আপ করি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্কিপ না করে দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন, তো স্কিপ করে দেখবেন না। তো আমি অ্যাডাপ্টারগুলো এখানে সেট করে নিয়ে কোথায় কোন কানেকশনগুলো দিব তারপরে দেখাচ্ছি। আগে অ্যাডাপ্টারটা আমি এখানে সেট করে তারপর তোমাদের সামনে দেখাচ্ছি কোথায় কোন কানেকশনগুলো দিতে হবে, ঠিক আছে। তো চলুন আমরা এটা শুরু করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমি এটা দিয়ে এটা এখানে সেট করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখানে আমার চার্জারটি কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে। তো ভিউয়ার্স, এটা একটি অটো কাট রিলে সার্কিট। যখন তোমাদের চার্জটি ফুল হয়ে যাবে তখন কিন্তু অলরেডি সার্কিটটিতে লাইনটি অফ করে দিবে, ব্যাটারিতে আর কোনো প্রকার ভোল্টেজ যাবে না, ঠিক আছে। তো এটা একটি অটো কাট রিলে সার্কিট। আর এখানে তোমরা যে বাতিগুলো দেখতে পাচ্ছ, এই বাতিগুলোর কানেকশনগুলো তোমরা এখান থেকে ঘুরিয়ে করে নিতে পারবে। তো কোন বাতিটার কী কাজ আমি বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে এখানে। তো এখানে বাতিটির বিষয়ে তোমাদের একটা কথা বলি। এটা আমাদের চার্জ হয়ে, মানে চার্জ যখন হবে তখন আমাদের লাল বাতিটা জ্বলবে, আর যখন ফুল হয়ে যাবে তখন আমাদের এই বাতিটা জ্বলবে, সবুজ বাতি। আর এটা যখন আমাদের ব্যাটারিটি লো হয়ে যাবে তখন আমাদের এই বাতিটি জ্বলবে, ঠিক আছে। যখন ব্যাটারিটি লো দেখাবে তখন এই বাতিটি জ্বলবে, মানে ব্যাটারিতে চার্জ নাই, ঠিক আছে, তখন এই বাতিটি জ্বলবে। এখন এখানে যে সার্কিটটি ইউজ করেছি, রিলে সার্কিট, এই যে সার্কিটটি। তো এই সার্কিটটি আমাদের অনেক ভাইয়ারা বলেন যে এই সার্কিটটিতে আসলে এই ব্যাটারিগুলো চার্জ করা যায় না। তো দেখুন আমি করেছি। এখন এটাতে কীভাবে করেছি আমি এর আগে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই সার্কিটটি কীভাবে সেট আপ দিলে তোমরা এই ব্যাটারিগুলো চার্জ করতে পারবে, ঠিক আছে। আর এখানে আমি সেই ডায়োড ইউজ করেছি, এখানে একটা কুলিং ফ্যান ইউজ করেছি। তো কুলিং ফ্যানটায় এখনও লাইন দিই নাই। কুলিং ফ্যানটা এই কারণেই ইউজ করেছি, কারণ এখান থেকে আমাদের দুইটা ব্যাটারি চার্জ হবে একসাথে, এরকম দুইটা ব্যাটারি চার্জ হবে এই একই অ্যাডাপ্টারে। এই জন্য একটা কুলিং ফ্যান দিয়ে দিলাম যাতে এর ভিতরটা ঠান্ডা থাকে। যেহেতু সাইডে কোনো জায়গায় ফ্যান লাগানো অপশান নাই, এই জন্য পরেই দিয়ে দিলাম, ঠিক আছে। এখন অনেক ভাইয়েরা কমেন্ট করেছেন যে আগের ভিডিওতে, ভাই এই সার্কিটটি দিয়ে কি এরকম ব্যাটারিগুলো চার্জ দেওয়া যাবে কি না। তো এরকম দুইটা ব্যাটারি চার্জ দিচ্ছি আমি, ঠিক আছে, ওতে কোনো সমস্যা নাই, শুধু সেট আপ করতে হবে আলাদাভাবে। দেখুন আমি এখানে সেট আপ করেছি। আর এখান থেকে আমি দেখেন আমার এসি কত ভোল্ট আছে এটা এখানে দেখাবে। আর এই মিটারটি নষ্ট, ঠিক আছে, তো মিটারটি কাজ করে না। এখানে যে একটা কথা বলি, এখানে দুইটা ভলিউম আছে আমরা যাকে বলি। তো এই ভলিউম দুইটা ঘুরিয়ে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে যে কত ভোল্ট পর্যন্ত চার্জ উঠবে এবং কত ভোল্টে আসলে ব্যাটারি লো দেখাবে, ঠিক আছে। তোমরা এখান থেকে করে নিতে পারবে এই ভলিউম দুটো ঘুরাইয়া। তো এই ছিল এই সেট আপটির তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে।
এখানে আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে। তো এইরকম যে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এইভাবে আমি এখানে কিভাবে করেছি, আমি এটা এর পরবর্তী যে ভিডিওটি আপলোড করব ওই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব যে আসলে এই ব্যাটারিগুলো চার্জ করতে গেলে আমাদের কীভাবে কানেকশনগুলো করতে হবে এই রিলে সার্কিটটিতে, ঠিক আছে। তো এই রিলে সার্কিটটি খুবই একটা ভালো রিলে সার্কিট, শুধু একটু নিজেরা একটু মোটিফাই করে নিতে হবে, এটাই আর কিছু না। তো ওই সার্কিটটি দিয়ে তোমরা এরকম 2টা 3টা 4টা ব্যাটারি চার্জ করতে পারবে একসাথে, ঠিক আছে, কোনো প্রকার সমস্যা হবে না। আর এখানে ক্যাপাসিটারও ভালো বড় ক্যাপাসিটারগুলো ইউজ করেছি, 100 ভোল্ট 10,000 পিএফ। এই ক্যাপাসিটারগুলো ইউজ না করলেও চলে, তবু করে দিলাম। আর এখানে আমার যে কাস্টমারটা বলেছে যে এই জ্যাক থেকে আমি ব্যাটারিগুলো চার্জ দেবো। এই দেখুন আমার এই জ্যাক থেকে এখান থেকে এই যে এখান থেকে চার্জ হচ্ছে, ঠিক আছে। তো এই যে সার্কিটগুলো, এই সার্কিটটির বিষয়ে যদি কোনো ভাইয়া জানার আগ্রহ থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এর আগের ভিডিওই দেখাইছি তোমরা কীভাবে 30 এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবে এই সার্কিটটি দিয়ে। আর যখন তোমরা 100 এম্পিয়ার 200 এম্পিয়ার 95 এম্পিয়ার ব্যাটারিগুলো চার্জ করতে যাবে তখন তোমরা কীভাবে এটাকে মডিফাই করে চার্জ করতে পারবে, তো সেটা এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো এখানে আমার যখন ফুল চার্জিং হয়ে যাবে তখন এই বাতিটা জ্বলে উঠবে। আর যখন আমার ব্যাটারিটি ধরুন 10 ভোল্টের নিচে নেমে আসবে তখন এই বাতিটি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা তোমাদের ইচ্ছা মতন সেট করে নিতে পারবে, কোনো প্রকার সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের এটা সেট আপ। তো সে ভাইয়াকে ফ্যানটা লাগিয়ে এখন আমি দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই বিষয়ের পরে যদি কোনো ভাইয়ের কোনো জানার আগ্রহ থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।